হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা বাইরে থাকেন বা বাইরে যাওয়ার পরিকল্পনা করতেছেন তারা কিভাবে বাংলাদেশের সিম বিভিন্ন দেশে গিয়ে চালাতে পারবেন। দেখা যায় আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থাকে এগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশের সিম থাকে। সেক্ষেত্রে আমরা যখন লেনদেন করব সেই এসএমএসগুলো কিন্তু আমাদের ওই নাম্বারে যায়। তো আপনারা যখন বাইরে যাবেন তখন কিন্তু এই সিমগুলো টোটালি অফ থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি না যে এসএমএস আসলো কি না, ব্যাংক থেকে টাকা অ্যাড হলো কি না, বা আমরা যখন টাকা তুলি ওই টাকাগুলো আসলে কত টাকা উঠালাম এইসব মেসেজ কিন্তু আমরা তখন পাই না। তো আপনারা যদি চান আপনারা কিন্তু বাইরে থেকেও এই মেসেজগুলো দেখতে পারেন, অর্থাৎ আপনারা কোড দরকার হলে কোডও কিন্তু নিতে পারবেন মেসেজের মাধ্যমে। ধরেন আপনি কোথাও টাকা ট্রান্সফার করবেন ব্যাংক থেকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোড লাগবে। ওই কোডটা কিন্তু আপনাদের সিমে যাবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই কোডটা আপনারা ওখান থেকে বসেই আপনাদের ফোনেই কিন্তু নিতে পারবেন। তো এটাই কিভাবে করবেন এটাই আমি দেখাবো। তো এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন জিপি বা মাই জিপি, যেটা খুশি আপনারা লিখবেন। তো এখানে দেখেন আমি জিপি লেখার সাথে এখানে জিপি অ্যাপস নামে একটা অপশন এখানে চলে আসছে। তো আমি এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নেওয়ার জন্য ইনস্টলে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো ইনস্টল হওয়ার পরে আমি ফিরে আসতেছি। তো দেখেন আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আপনারা ইনস্টল হওয়ার পরে যে ওপেনে লেখা এর উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজটা ইংলিশও করতে পারবেন, আবার বাংলাও করতে পারবেন। তো আমি ইংলিশই রাখতেছি। এরপর আপনারা কী করবেন, এতে সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন, অর্থাৎ যেই নাম্বারটা আপনাদের ব্যাংকে দেওয়া আছে ওই নাম্বারটা এখানে দিবেন, বা যেই নাম্বারটা আপনারা ইউজ করতে চাচ্ছেন বাইরে গিয়ে ওটা এখানে দিয়ে দিবেন। তা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর একটা ভেরিফিকেশন কোড যাবে ওই নাম্বারে, ওটা অটোমেটিকলি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দেখেন অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। অটোমেটিকলি কিন্তু আপনারা অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন। এরপর আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তো এগুলো আপনারা কী করবেন, গট ইটে ক্লিক করে দিবেন। আপনারা যারা বাইরে যেতে চাচ্ছেন তারা এটা বাংলাদেশ থেকে করে নেবেন। করে নিয়ে তারপর ওখানে যাবেন। ওখানে কিন্তু ওখানে যাওয়ার সময় এই অ্যাপসটা কিন্তু আপনাদের ফোনেই থাকা লাগবে। এই অ্যাপসটা কিন্তু আনইনস্টল করা যাবে না। তো এরপর আপনারা কি করবেন, আপনারা নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পরে এখানেতে সে মোর নামে একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে নিচের দিকে দেখেন রোমিং নামে একটা অপশন পাবেন। এর আন্ডারে কিন্তু তিনটা সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন প্রথমে এখানে দেখেন অ্যাক্টিভেট রোমিং, তারপর রোমিং রেট, তারপর রোমিং অফার্স। তো আপনারা এখান থেকে কী করবেন, আমরা যেহেতু এসএমএস এগুলো দেখতে চাচ্ছি তো এই জন্য আপনারা কী করবেন, এই যে অ্যাক্টিভেট রোমিং এর উপরে ক্লিক করে দিবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর দেখেন এরকম কিন্তু ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পারেন যে এটা কোন কোন দেশে গিয়ে আপনারা এই সুবিধাটা পাবেন। তো এটা দেখার জন্য যে এখানে ক্লিক করে দিবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন চেক কান্ট্রি কভারেজ, এর উপরে ক্লিক করবেন। এরপর দেখেন এই যে সিলেক্ট ইওর ডেস্টিনেশন, এটা আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা সার্চ দিয়ে দেখবেন আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশটা আছে নাকি। তো দেখেন আমার এটা কিন্তু আছে। তো এটা আপনারা দেখবেন, দেখে ওর উপরে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। আসার পরে আপনারা কি করবেন, আবার এই যে এই অপশনটা পাবেন। তো ওখানে ওই কান্ট্রিটা কিন্তু আপনারা সিলেক্ট নাও করতে পারেন। ওখানে খালি দেখা হলো যে আসলে কোন কোন দেশে আমরা এটা করতে পারবো, অর্থাৎ এই সুবিধাটা পাবো। ওটা দেখার জন্য জাস্ট আপনারা ওখানে সার্চ দিয়ে দেখতে পারেন। তো এখন আপনারা কি করবেন, এই দেখেন চুজ রোমিং টাইপ, এর উপরে ক্লিক করে দিবেন। এরপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ভয়েস প্লাস এসএমএস প্লাস ডাটা, এই সুবিধাগুলো যদি আপনি বাইরে গিয়ে পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেখেন এখানে টাকা পে করতে হবে 110 টাকা। তারপরে কিন্তু এটা আপনারা করতে পারবেন। তো আমি দেখাবো ফ্রি আপনারা কিভাবে করবেন, অর্থাৎ কোনো টাকা কিন্তু আপনাদের এখানে লাগবে না। এটা করার জন্য দেখি এটা কোন অপশনে আসলে এটা আছে, ভয়েস এসএমএস। এই সুবিধাগুলো যদি আমরা পেতে চাই দেখি এর উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের $1 অর্থাৎ 110 টাকা কিন্তু আমাদের পে করতে হবে এখানে।
তো এরপর দেখেন এই যে SMS লেখা, এর উপরে যদি ক্লিক করেন, এটা দেখেন এটা কিন্তু ফ্রি, কোনো টাকা কিন্তু লাগতেছে না। অর্থাৎ আমরা বাইরে গিয়ে কিন্তু SMS পাবো, যে কোনো SMS বা কোড আমরা কিন্তু পাবো সহজেই। সেক্ষেত্রে আমাদের কোনো টাকা কিন্তু এখানে পে করা লাগতেছে না। এরপর আপনারা কী করবেন, এটা পাওয়ার জন্য এই যে কন্টিনিউ টু পেমেন্ট এর উপরে ক্লিক করে দিবেন। তো এটা করার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো আমাদের রিকোয়েস্টটা প্রসেস হচ্ছে। এখানে আমাকে ইয়ারফোন মোডটা অফ করতে বলতেছে। তো আপনারা কি করবেন, আপনাদের যে ইয়ারফোন মোডটা আছে এটা অফ করে দিবেন। দিয়ে আপনারা এটা ট্রাই করবেন ওয়াইফাই থেকে করার। অর্থাৎ ধরেন আপনার যদি ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে কারো হটস্পট নিয়ে কিন্তু এটা করতে হবে। তাছাড়া আপনারা যখন ইয়ারফোন মোডটা অফ করে দিবেন তখন কিন্তু দেখা যাবে আপনাদের এই নেট আর পাবে না, তখন এটা কাজ করবে না। এই জন্য আপনারা ওয়াইফাই নেবেন, ওয়াইফাই থেকে করবেন বা আপনারা কারো হটস্পট নিয়ে কিন্তু এটা করবেন। দেখেন এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। তো আমি এখানে এই যে গো টু হোম এর উপরে ক্লিক করে দিলাম। এই যে দেখেন হোমে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন রোমিং স্ট্যাটাস অ্যাক্টিভ SMS, শুধু SMS-এর জন্য কিন্তু এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আপনাদের বাংলাদেশি নাম্বার থেকে যে কোনো SMS আপনারা দেখতে পারবেন সহজেই। তো এইভাবে চাইলে আপনারা এটা করে রাখতে পারেন। এখন দেখেন ওটা যেহেতু সাকসেসফুলি হয়েছে, আমাদের কিন্তু একটা মেসেজ দেওয়ার কথা। এখন মেসেজটা আপনার সাথে সাথেও পেতে পারেন, আবার পেতে কিন্তু লেটও হতে পারে। আমি এখন আমার মেসেজ অপশনে যাই, যাওয়ার পরে এই যে এখানে দেখেন SMS রোমিং সার্ভিস সফলভাবে চালু হয়েছে। দেখেন এটা কিন্তু আমাদের সফলভাবে চালু হয়েছে, আমাদের কিন্তু কনফার্ম করছে এখান থেকে মেসেজ দিয়ে। তো দেখেন এটা কিন্তু আমাদের সফলভাবে চালু হলো। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আমি যেভাবে দেখালাম এই প্রসেসগুলো ফলো করলে কিন্তু আপনারা বাংলাদেশের এই জিপি সিম কিন্তু আপনারা সহজে বাইরে গিয়েও চালাতে পারবেন। অর্থাৎ SMS দেখতে পাবেন। আবার যদি আপনারা কল ডাটা এগুলোও যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদের টাকা দিতে হবে, কিন্তু SMS-এর ক্ষেত্রে কোনো টাকা পে করা লাগবে না। তো এটা কিন্তু গ্রামীণ সিম থেকে এটা ফ্রি করা যায়, কিন্তু অন্যান্য সিম যে অপারেটরগুলো আছে যেমন বাংলালিংক, তারপর রবি, এয়ারটেল, এগুলো কিন্তু আসলে ফ্রি দেয় না। এরা কিন্তু আপনাদের থেকে টাকা পে করা লাগবে। কিন্তু রোমিং সিস্টেম ওগুলোতেও আছে, ওগুলোতে করতে হলে আপনাদের কিন্তু টাকা পে করে তারপর চালু করা লাগবে। আর এটা করার পরে আপনারা কি করবেন, আপনারা আপনাদের সিমে ধরেন একটা সিম যখন 19 মাস বা 18 মাস হয় তখন কিন্তু অটোমেটিকলি এই সিমটা বন্ধ করে দেয়, তখন কিন্তু আপনাদের আর SMS-টা পাবেন না। এক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা 6-7 মাস পর আপনাদের সিমে টাকা উঠাবেন, তাহলে কিন্তু এই সিমটা অ্যাক্টিভই থাকবে, তখন আর এটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এ পর্যন্তই।